আচ্ছা তোমরা চুপ করো, আমরা তোমাদের হচ্ছে বলছিলাম আজকে রিভিশন ক্লাস নেবো আমরা, তাই না? আচ্ছা, তবে কিছু টপিক আমাদের পড়ানো বাকি ছিল। একটা কাজ করি, আগে ওই ছোট ছোট টপিকগুলো একটু পড়ায় নেই, তারপরে যেগুলো তোমাদের সমস্যা আছে ওগুলো দূর করে দিচ্ছি। তো তোমাদের 3 নাম্বার শিট আছে না, 3 নাম্বার শিট একটু বের করো। এই টপিকের তো একটা জিনিস পড়ানো হয়েছিল না। আমরা বহির্বিভক্তিকরণ পড়াবো। গতদিন তোমাদের অন্তর্বিভক্তিকরণ পড়াইছিলাম না, ওইটার সাথে এটার একটা বিশাল সম্পর্ক আছে। তোমরা মনে হয় সূত্র দেখছিলা, মনে আছে তোমাদের? দুইটা সূত্র আমি একটু জাস্ট লিখে দিই তোমাদের। আচ্ছা, অন্তর্বিভক্তিকরণের কথা মনে আছে তোমাদের? অন্তর্বিভক্তিকরণ আমরা এইভাবে পড়াইছিলাম যে ধরো এইখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে তোমার প্রথম বিন্দু x1, y1। এখানে আরেকটা বিন্দু আছে x2, y2, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। আর এদের সংযোগ রেখার উপর অবস্থিত কোন একটা বিন্দু আছে যেটা অন্তস্থভাবে বিভক্ত করছে। সো লেটস সে একটা পয়েন্ট নাও, এটা হচ্ছে p, এইটা হচ্ছে x, y। আর অনুপাতের বিষয়টা আমরা ক্লিয়ার করছিলাম, মনে আছে তোমাদের? এই বিন্দু থেকে প্রথম বিন্দু যে দূরত্ব, এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে m1। এই বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু যে দূরত্ব, এটাকে আমরা বলছিলাম কি বলতো? m2। এখন আমরা m1 এবং m2 এই অনুপাতটা চাচ্ছিলাম। এখান থেকে দেখে বলা যাবে না এটা x এর মাধ্যমে প্রকাশ করা যায়, এটা y এর মাধ্যমে প্রকাশ করা যায়। আচ্ছা, ধরো আমার শখ হইলো x এর মাধ্যমে আমি এটাকে লিখবো, তাহলে আমরা তখন বলছিলাম কিছু একটা মানে কথা বলেছিলাম, টিপসে বলেছিলাম দেখো তুমি এখান থেকে এখানে যাবা, দেন এখান থেকে এখানে যাবা। ওকে, তাহলে m1 মানে কত? m1 মানে এতটুক। তাহলে এই যে শেষ মাইনাস কত বলতো? আদি। সেটাকে আমরা লিখতেছিলাম এরকম x মাইনাস x1। আর নিচে তাহলে কি হবে বলতো? তুমি এখান থেকে এখানে যাবা, তাহলে এটা দেখতে হবে এরকম x2 মাইনাস কত বলতো? x। সিমিলারলি চাইলে আমরা এটা কিসে লিখতে পারি? আমরা y ও লিখতে পারি। তাহলে এটা দেখতে হবে y মাইনাস y1, y2 মাইনাস y। একই রকম জিনিসপত্র। এটা ছিল অনুপাত নির্ণয়। এরপর আমরা বিন্দু নির্ণয় করা শিখছিলাম, মনে পড়ে? বিন্দু নির্ণয় করা। বলতো x এর মান কত হয় বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে? m1 নিলে x2 এইটা ছিল x এর মান। y এর মান ছিল কত বলতো? সেম, m1 নিলে y2, m2 নিলে y1। আর নিচে কত হয় বলতো? m1 প্লাস m2 ছিল। আচ্ছা, আর এটা ব্যতীত আমরা হচ্ছে এখন বহির্বিভক্তিকরণ পড়াতে পারি না? বহির্বিভক্তিকরণের ঘটনা ছিল এরকম যে তোমার ইনিশিয়াল পয়েন্ট প্রথম বিন্দুটা এখানে, দ্বিতীয় বিন্দুটা এখানে। দ্যাট মিনস এইটা হচ্ছে তোমার x1, y1, এইটা তোমার হচ্ছে x2, কত বলতো? y2। আর একে বহিস্থভাবে কোন একটা বিন্দু সেট করছে, এই পয়েন্টটা মনে করো x, y। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে m1 এবং m2 এর ডেফিনিশন অনুযায়ী আমরা বলছিলাম যে m1 m2 একটু দেখাও তো, এর আগের দিন প্রশ্ন করছিলাম। তো আজকে বলো দেখি যে m1 অ্যাকচুয়ালি কতটুকু হবে? m1 হবে পুরোটাই। হ্যাঁ, মানে এই বিন্দু থেকে প্রথম বিন্দু যে দূরত্বটা, এইটা হচ্ছে m1। তার মানে এই টোটালটুকু অ্যাকচুয়ালি কত বলতো? m1, এই টোটালটুকু। আচ্ছা, m2 কতটুকু হবে তাহলে? এই জায়গা থেকে এতটুকু দূরত্ব, দ্যাট মিনস যে এতটুকু হচ্ছে শুধুমাত্র m2। এখন বলো m1 এবং m2 এর যে অনুপাতটা ছিল সেটা কত হবে? তুমি চিন্তা করে দেখো, তুমি এখান থেকে এখানে গেছো, এখান থেকে এখানে গেছো। ওকে, তো m1 মানে টোটালটা না, তার মানে শেষ বিন্দু হচ্ছে x, তার মানে এটা দেখতে হবে x মাইনাস কত বলতো? x1। আর নিচে কত হবে তাহলে বলতো? m2 মানে এতটুকু না, তার মানে এখান থেকে তুমি এই জায়গাতে গেছো, তাহলে এটা মানে হচ্ছে x মাইনাস x2। এবং সত্যি বলতে এটার তুলনায় এটা দেখতে একটু বেশি সুন্দর না? দেখো x মাইনাস x1, x মাইনাস x2। ওকে, আচ্ছা, আর এখানে তাহলে কত হবে? y মাইনাস y1, y মাইনাস y2। এটা ছিল অনুপাত নির্ণয় বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে। তারপরে আমরা বিন্দু নির্ণয় করছিলাম। বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে x সমান কত ছিল বলো দেখি? m1 নিলে x2 মাইনাস হচ্ছে m2 নিলে x1। আর নিচে কত হয় বলতো? m1 মাইনাস হচ্ছে m2। সিমিলারলি y নিলে কত হয় বলতো? m1 y2, m2 y1, আর m1 মাইনাস m2। এই এতটুকু কথাবার্তা মনে আছে? এতটুকু আমরা পড়াইছিলাম। তারপরে আমরা শুধুমাত্র এগুলো দ্বারা ম্যাথ করছিলাম, আর এগুলো বলছিলাম যে পরের দিন করাবো। ওকে, তো উঠান লাগবে কি তোমাদের কোনো কিছু? উঠান লাগবে না? ওকে, কি হয়েছে? না, আমরা বহির্বিভক্তিকরণে পড়াবো, জাস্ট রিকল করে নিলাম। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, 3 নাম্বার শিট একটু বের করো।
ওকে, তো আমাদের আজকে বহির্বিভক্তিকরণটা শেষ করতে হবে খুব অল্প সময়ের মধ্যে, বা যাতে আমরা রিভিশন দিতে পারি। ওকে, তো তোমরা একটা কাজ করো তো, 3-এর A নাম্বার কোশ্চেনটা জাস্ট একটু দেখো। 3-এর A নাম্বার দেখছো? এখানে বলছে 1,2 এবং 3,1 বিন্দুর সংযোগ রেখাকে যে বিন্দু 1,2 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। শোনো, এর আগে কিন্তু আমরা অন্তর্বিভক্তিকরণ পড়ছিলাম, এখন আমরা পড়তেছি বহির্বিভক্তিকরণ। তো তোমার যদি ইচ্ছা হয় তুমি চাইলে চিত্র আঁকাতে পারো, তোমার যদি মন চায় যে না আমি চিত্র আঁকাবো না, তাহলেই অঙ্ক করা যাবে, কারণ আমরা এইভাবেই শিখছি। তো আমি প্রথমত তোমাকে হচ্ছে চিত্র আঁকায় দিচ্ছি, তারপরে চিত্র ছাড়াই দেখো বলতে পারবা তুমি। তো চিত্র আঁকানো মানে কি বলতো, এই প্রথম বিন্দু কোনটা বলো দেখি? প্রথম বিন্দু হচ্ছে 1,2, তার মানে x1, y1 যেটা তোমার কাছে গিভেন, এটা কত বলো দেখি? 1,2। আর আরেকটা বিন্দু দেওয়া আছে কত বলো তো? দ্বিতীয় বিন্দু দেওয়া আছে, এটা কত? এটা x2, y2 অ্যাজিউম করতেছি, এইটা হচ্ছে আমার 3,1। ক্লিয়ার? আর এটাকে এবার কি অন্তস্থভাবে বিভক্ত করছে? না, বহিঃস্থভাবে বিভক্ত করছে। তার মানে এটা হয় এদিকে হবে নাহলে এদিকে হবে। তুমি কিছু বুঝো কোন দিকে? কিছু বলেনি তো মনে হয়, দিলে হলো একদিকে, সমস্যা নেই। তো অ্যাজিউম করতেছি এইটা হচ্ছে আমার x, কত বলো তো? y। এখন এখানে সুন্দর করে তোমাকে উল্লেখ করা লাগবে m1 কতটুকু আর m2 কতটুকু, তাই না? আচ্ছা, এই বিন্দু থেকে আমার প্রথম বিন্দুর যে দূরত্ব, এটা কি বলো দেখি? আমার m1 না? আর এই বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর যে দূরত্ব, এটা কি বলো তো? m2। তো আমি একটা কাজ করছি, এই যে বিন্দুটা, এই বিন্দুটা এতটুকু রেখাংশের বাহিরে হবে, তুমি এতটুকু বুঝো, এর আগের দিন পড়ছিলা, বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে এটা, এই পয়েন্টটা কি অ্যাকচুয়ালি এই সাইডেই হবে না এই পয়েন্ট অ্যাকচুয়ালি এই সাইডে হবে? এটা তো এখানে শিওর করে বলে দেওয়া নাই, বুঝছো? কিন্তু এরা একটা কথা সুন্দর করে উল্লেখ করে দিচ্ছে, সেটা হচ্ছে যে m1 এবং m2 এটার অনুপাত কত বলছে বলো দেখি? 1:2। ওরা কিন্তু এই কথা বলে দিচ্ছে। এবার তুমি চিন্তা ভাবনা করে দেখো, তুমি যদি এই চিত্রে m1 কে ডিফাইন করতে চাও, তাহলে m1 কে কোথায় থেকে কোথায় ডিফাইন করা হবে বলো? এই টোটালটা না? এই টোটালটা কিনা বলো? এখন তুমি বলতেছো এই টোটালটুকু হচ্ছে 1, আর m2 কতটুকু বলতেছো? m2 বলতেছে যে এতটুকু, বলতেছে এতটুকু হচ্ছে 2। এটা কি সেন্স তৈরি করে? না, এটা সেন্স তৈরি করে না। বুঝতেছো বিষয়টা? তার মানে আমরা একটা কথা খুব সুন্দরভাবে বলতে পারি যে কোনটা ছোট, যেটা ছোট তার কাছাকাছি, তার দিকে বিন্দু থাকবে। যেমন তুমি m1 এবং m2 এর অনুপাত খেয়াল করে দেখো তো, কোনটা ছোট? m1 ছোট। তার মানে বিন্দু যদি এই পাশে থাকে তাহলে m1 কি ছোট হবে কোনোদিন? সম্ভব না। তাহলে বিন্দু m1 এর সাইডেই থাকা লাগবে। তাহলে এখান থেকে একটা কথা সুন্দর করে শুনে রাখো, যখন আমরা বহিঃস্থভাবে বিভক্তকরণ করব তখন আমরা দেখব m1 এবং m2 এর মান কত, কোন মানটা ছোট। যেই মানটা ছোট হবে তার দিকে আমরা বিন্দুটাকে রাখবো। তাহলে আমি কিন্তু চাইলেই এই m1 m2 দেখে কিন্তু বলে দিতে পারি বিন্দু কোন দিকে অবস্থিত হবে। বুঝতেছে এবার? তাহলে আমরা যখন m1 এবং m2 এর মান দেখছি তখনই আমাদের এই ডিসিশন নিয়ে নেওয়া উচিত ছিল যে বিন্দুটা অ্যাকচুয়ালি এই পাশে সম্ভব না, বিন্দুটা অ্যাকচুয়ালি কোন পাশে হবে বলতো? এই পাশে হবে। তার মানে এই বিন্দুটা হবে এই দিকে। ধরো এই জায়গাতে আমরা বিন্দুটা দিলাম, এইটা তোমাকে বলতেছি আমি কত বলতো? x, y। এইবার বলো m1 কতটুকু? m1 এর যে এতটুকু না, এতটুকু না, এই এতটুকু হচ্ছে m1, এতটুকু যে দূরত্ব এটা হচ্ছে m1, আর এই যে এখান থেকে যে দূরত্ব এটা কত বলতো? এটা হচ্ছে m2। আমি বুঝাতে পারলাম? স্বাভাবিক না? ডেফিনিশন অনুযায়ী সবকিছু বুঝছো যে m1 মানে হচ্ছে এই বিন্দু থেকে প্রথম বিন্দুর দূরত্ব, m2 মানে হচ্ছে এই বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর দূরত্ব, এবং এখানে বলে দেওয়া আছে m1 এর মান কত, m2 এর মান কত। ওকে, আচ্ছা, কেউ যদি এই চিত্র না আঁকাতো তাহলে তার কি অঙ্ক হতো না? তারও অঙ্ক হইতো। সে তো বলতো কি জানো, যে আমার প্রথম বিন্দু হচ্ছে এইটা, যেটা প্রথমে থাকবে সেটাই প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু হচ্ছে আমার এইটা, যেটা পরে থাকবে সেটা দ্বিতীয় বিন্দু, আর m1 এবং m2 এর অনুপাত আমি এটা জানি। তো আমি চাইলেই বলে দিতে পারতাম যে এখানে x মানে কত হবে? সূত্র জানো না তুমি? m1 মাইনাস কত? m2। তাহলে এটা হবে এরকম 1 মাইনাস কত বলো দেখি? 2। আর যখন তুমি m1 নিবা তখন তুমি x2 কে নিবা, দ্যাট মিন্স কত বলো তো? 3। মাইনাস যখন তুমি m2 কে নিবা তখন কত নিবা বলো তো? x1 কে নিবা, x1। আমি কি বুঝাতে পারতেছি? তাহলে এটা থাকবে কত বলো? 3 মাইনাস 2, আর এখানে হচ্ছে মাইনাস 1, মাইনাস 1। ওকে, y এর মান কত হবে বলো? তাহলে 1 মাইনাস 2, যখন তুমি 1 কে নিবা তার সাথে তুমি নিবা কাকে বলো তো? 1 কে। মাইনাস যখন তুমি 2 কে নিবা তখন নিবা কাকে বলো তো? 2 কে। তাহলে এটা দেখতে হবে এরকম, 1 থেকে তুমি 4 বাদ দিবা, 1 মাইনাস 4, আর এখানে মাইনাস 1।
কত হবে 3 থাকবে। ওকে, তাহলে পয়েন্টটা ইভেন্চুয়ালি দেখতে কত হবে? এই পয়েন্টটা যেটা আমরা করতেছিলাম x, y, ওটা দেখতে হবে এরকম -1, 3। শোনো, যদি তুমি চিত্র না আঁকাও তাহলে তোমাকে কয়েকটা কথা সুন্দর করে উল্লেখ করা লাগবে। কি কি কথা? যে দেওয়া আছে x1, y1 সমান এটা, x2, y2 সমান এটা, এবং m1:m2 হচ্ছে 1:2। এটা সুন্দর করে লিখে দেবা যে দেওয়া আছে। তারপর লিখবা যে আমরা জানি x সমান এটা, আমরা জানি y সমান এটা। দ্যাটস ইট, শেষ। আর কোনো কিছু তোমাকে করা লাগবে না। আমি কি ক্লিয়ার? বিষয়টাকে বুঝাতে পারছি? এটা ছিল 3-এর a নাম্বার অঙ্ক। তোমরা একটু উঠায় নাও দ্রুত। কোনো জায়গায় বুঝতে সমস্যা, অসুবিধা? এই উঠাও, দ্রুত উঠাও। করছো তুমি? তোমরা কেউ ক্রিয়েটিভে হাত দিছিলা? কেন? আমি বলে দিলাম ক্রিয়েটিভ খুব সুন্দর। পারোনি? কোশ্চিন দেখছো? একটু দ্রুত উঠায় নাও। হয়েছে? ওঠানো হয়েছে? হয়নি? ওঠাও, ওঠাও। আচ্ছা, একটু বি নাম্বারটা তাহলে দেখো তো তোমরা। বি নাম্বার পারবা না নিজে থেকে? পারবা? আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা এই সি নাম্বার এবং ডি নাম্বার অঙ্কে দুটাতে একটা করে স্টার দিয়ে রাখো। বুঝছো? আচ্ছা, আসলে দেখি সি নাম্বার অঙ্কটা আমরা একটু করি ভালো মতো। এটা আমাদের বুঝা করতে হবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই অঙ্ক অনেকবার দিয়েছি, আমাদের সময় এটা ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, সি নাম্বার না, প্রথমে তোমাকে বাংলা ভালো মতো বোঝা লাগবে, তারপরে তোমাকে বোঝা লাগবে m1 m2 কতটুকু হবে, যতটুকু আমরা ডেফিনেশনে করাইছিলাম। আচ্ছা, এখানে বলছে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এর সংযোগ রেখাংশকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যেন এ বি ইজিক্যাল হচ্ছে 3bc হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, আমাদের টার্গেট এখন কি নির্ণয় করা? সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। তবে ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে এরকম, তাকাও, যে এইটা তোমার ছিল এ বিন্দু, এইটা তোমার ছিল এ বিন্দু, আর এইটা তোমার ছিল হচ্ছে বি বিন্দু, এটা তোমার ছিল হচ্ছে বি বিন্দু। তো বি বিন্দুকে তুমি বর্ধিত করছো, এবার স্পষ্ট করে বলে দিচ্ছে যে কোন দিকে তোমাকে আড়াইতে হবে। এর আগে বলা ছিল না। এখন তুমি সি বিন্দুতে এটাকে বর্ধিত করছো কতদূর পর্যন্ত বলো তো? সি বিন্দু পর্যন্ত। এবং এই সি বিন্দুর অবস্থান যেটা x, y, এটাই আমরা নির্ণয় করব। আর এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না? কত দেওয়া আছে বলো তো? -2, 4। আর বি বিন্দুর স্থানাঙ্ক 4, -5। আর এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমি যদি বলি যে ধরো ওই যে দেওয়া আছে, যদি আমরা বলি যে কি কি দেওয়া আছে এখানে, তো এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখি। দেওয়া প্রথম যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে যে x1, y1 এটার যে ভ্যালু এটা দেওয়া আছে। কত বলো তো? এটা -2, 4। আর দ্বিতীয় যে জিনিস দেওয়া আছে x2, y2 এইটার যে ভ্যালু এইটাও দেওয়া আছে। এটা কত বলো তো? এটা হচ্ছে 4, -5। ভাইয়া, আমি যদি সি বিন্দু নির্ণয় করতে চাইতাম তাহলে আমার আরেকটা জিনিসের দরকার পড়তো। কি বলতো সেটা? m1 এবং m2। এটা তো আমাদের এইটা দেওয়া নাই যে m1 এবং m2 এই অনুপাতটা কত, এই অনুপাতটাই আমাদের দেওয়া নাই। এটাই তাহলে এখন অ্যাকচুয়াল টাস্ক হয়ে দাঁড়াইছে যে তুমি আগে m1 m2 বের করে দেখাও, তারপরে তুমি x হয়তো অটোমেটিক নির্ণয় করতে পারবে সূত্রের মাধ্যমে। বুঝতেছো? এখন m1 আর m2 এর অনুপাত দেওয়া নাই, কিন্তু ওরা আরেকটা সম্পর্ক দিয়ে রাখছে। কি সম্পর্ক দেওয়া আছে? ab ইকুয়াল হচ্ছে
3bc, এটা না? তো এটাও দেওয়া আছে, এটার সাথে সাথে আরেকটা জিনিস দেওয়া আছে, এটার সাথে আরেকটা জিনিস দেওয়া আছে। আচ্ছা এখানে লিখে দিই ওটা যে ab ইজ ইকুয়াল 3bc, বাট আমরা এটাতে সন্তুষ্ট না, কারণ আমাদের দরকার m1 এবং m2 এর মান। ওকে, একটা কাজ করি, আমরা এই চিত্র দেখে কিন্তু m1 এবং m2 কে মার্ক করতে পারি। আমাকে জাস্ট একটু বলো তো যে এখানে m1 এবং m2 এর যে অনুপাতটা হবে ওইটা কত হবে? m1 এবং m2 এর যে অনুপাত ওইটা কত হবে? এই চিত্র দেখে বলো m1 কতটুকু। আমি তোমার 3:1 এগুলো শুনতে চাইনি, আমি শুনতে চাইছি যে এই চিত্রে m1 কতটুকু, m2 কতটুকু। m1 হচ্ছে a থেকে c পর্যন্ত, তাহলে তুমি লিখবা এটা হচ্ছে ac, আর m2 কতটুকু হবে বলো তো? এই যে এখান থেকে দ্বিতীয় বিন্দু দূরত্ব, এটা হচ্ছে bc। তার মানে ওরা যেই অনুপাতই আমাকে দিয়ে রাখুক না কেন, এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ac এবং bc এই অনুপাতটা বের করা অ্যাকচুয়ালি, কারণ এটাই আমাদের m1 এবং m2। কথাবার্তা কি বুঝতে পারতেছো? কথাবার্তা? আমরা শুরু করবো কই থেকে বলো তো? আচ্ছা এটার আগে তোমাদের আমি একটা এক্সট্রা জিনিস একটু পড়ায় রাখি, তোমাদের এই জিনিস জানা উচিত, তোমরা হয়তো বা জানো। তোমরা অনুপাত সমানুপাত না কাজকর্ম করতে পারো? আইডিয়া আছে তোমাদের? করতে পারো। ধরো এরকম যে তোমার এরকম দেওয়া আছে যে a ডিভাইড বাই b এটা সমান তোমার দেওয়া আছে ধরো 2 ডিভাইড বাই 5। এখন এই অনুপাতে তুমি চাইলে যোজন করতে পারো, তুমি চাইলে বিয়োজন করতে পারো, তোমার যেটা মন চায় তুমি সেটা করতে পারো। মজার বিষয় হচ্ছে তুমি যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নাই। একটা জিনিস খেয়াল রাখবা, লেফট সাইডে তুমি যা করবা রাইট সাইডেও তুমি কি করবে বলো তো? সেম একই রকম কাজকর্ম করবা। ধরো আমার খুব শখ হইলো যে ভাইয়া এই যে বি যেটা আছে সেটা আমি উপরে নিয়ে যা যোগ করব, আমার এটা শখ হইলো, তাহলে আমি চাইলে কিন্তু এটা করতে পারি যে a প্লাস বি। নিচে কি তুমি কিছু করবা? তোমার যদি দরকার হয়, তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি করতে পারো। তোমার যদি মন চায় যে না ভাইয়া আমি করবো না, তাহলে তুমি না করতে পারো। আমার এই মুহূর্তে ইচ্ছা হচ্ছে যে আমি এটা করবো না, যা আছে তাই থাকবে। যদি আমি এই কাজটা লেফট সাইডে করি তাহলে এখন আমাকে বলো রাইট সাইডে আমাকে কি করা লাগবে? বুঝতেছো কথা না? তাহলে আমার এখন দেখতে হবে এরকম যে এই যে 2 নিচের যেটা আছে সেটা উপরে নিয়ে যোগ করা লাগবে। তাহলে 2 প্লাস কত হবে বলতো? 5। আর নিচে কত থাকবে বলো? 5। আমি কোনো চেঞ্জ করছি না। আচ্ছা আমার যদি ইচ্ছা হইতো যে আমি এখানে বিয়োগ করবো, তাহলে আমি এখানেও বিয়োগ করতাম না? এই ঘটনা বুঝো। আমার যদি কালকে ইচ্ছা হতো যে ভাই আমি নিচে যোগ করবো, তাও হতো না? তাহলেও হইতো। ওকে, এইটা যোজন বিয়োজনের আমরা হচ্ছে অনেক আগে থেকে এগুলো পড়াচ্ছিলাম, তোমরা ক্লাস 9-10 পড়ছো। হয়েছে ভাইয়া? অঙ্ক দেখো, শোনো কি করছো না করছো বলে বাদ দাও, এখন এখানে দেখো পুরোটা শিখে যাও। এখন আমার দরকার এসি এবং বিসির মান, কিন্তু আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে যে ab = 3bc। আমরা এই শর্ত থেকে শুরু করতে পারি, এই শর্ত থেকে কাজকর্ম করে সবসময় এসি এবং বিসির মান বা যেটার মান দরকার সেটা মান নিয়ে আসতে পারি। তো তুমি শুরু করবা এখান থেকে, বলো কি দেওয়া আছে এখানে? এখানে দেওয়া আছে হচ্ছে ab = কত বলো তো? 3bc। আমার রেকমেন্ডেশন হচ্ছে সবসময় তুমি এই যে ভ্যালুগুলো যেগুলো দেওয়া আছে এগুলোকে এক পাশে রাখো, আর বাদ বাকি যে নর্মালি অনুপাত পাওয়া যাবে ওগুলোকে আলাদা পাশে রাখো। তাহলে আমি এটা এভাবে করবো যে আমার এখানে থাকবে হচ্ছে ab, আর বিসিটা আমাদের এখানে কত আসবে বলতো? নিচে আসবে। আর তাহলে এই পাশে ডান পাশে কে থাকবে বলতো? আমার থাকবে হচ্ছে 3, আর নিচে 1 থাকবে না? ঘটনা কি বুঝতেছো? নিচে 1 থাকবে না? নর্মালি 3 থাকতো, আমি নিচে 1 লিখলাম আমার সুবিধার জন্য। আচ্ছা এইটা ওরা দিয়ে রাখছিল, কিন্তু আমি কি এটাতে সন্তুষ্ট হওয়া লাভ আছে আমার বলো? আমার তো লাগবে m1 এবং m2 এর মান, আর m1 এবং m2 এর মান বের করতে হলে আমার লাগবে ac ডিভাইড বাই কত বলো? bc। কিন্তু আমার এখানে তো হচ্ছে ab ডিভাইড বাই bc আছে। সমস্যা কোথায় বুঝতে পারতেছো? অ্যাকচুয়ালি তাহলে সমস্যা হচ্ছে এই পার্টে, এই পার্ট ab না হয় আমার কি হইতে হবে? ac হইতে হবে। এখন তুমি সুন্দর জিনিস একটা খেয়াল করবা যে এইখানে তুমি বুঝতে পারবা যে ভাইয়া ac হচ্ছে এই টোটালটা, ac মানে অ্যাকচুয়ালি ab এবং bc এর যোগফল। তাহলে আমি কোনোভাবে যদি এই বিসি কে এখানে নিয়ে এসে যোগ করতে পারি তাহলে আমরা কি পেয়ে যাবো বলো? এসি পেয়ে যাবো। তাহলে এখন কাজ করতে হবে এটা থাকবে এরকম ab প্লাস হচ্ছে বিসি ডিভাইড বাই কত বলো? আর এই পাশে তাহলে কি হবে বলো? 3 প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে 1। এখন তুমি বলতে পারো যে ভাই এটা তাহলে আমার হচ্ছে এসি, এটা হচ্ছে আমার এসি, আর নিচে কত বলো তো? বিসি। এটা সমান কত আসছে বলো তো? 4/1। এইটাই আমাদের অনুপাত না? m1 আর m2 এর অনুপাত না? তখন আমরা বলে দেবো যে ভাই এটা হচ্ছে m1 ডিভাইড বাই কত বলো তো? m2। এই ঘটনা কি বুঝতে পারলা? তাহলে এখন বলো, তোমার কাছে প্রথম বিন্দু আছে, তোমার কাছে দ্বিতীয় বিন্দু আছে, এবং ফাইনালি তোমার কাছে m1 m2 এর মান আছে। এখন চাইলেই তুমি x এর মান বের করতে পারো না? চাইলেই তুমি y এর মান বের করতে পারো না? বলো এই দুটো বের করতে পারবা? ওটা তাহলে আমি না করে দিই। বুঝতেছো এই অঙ্ক কেন গুরুত্বপূর্ণ এবার বুঝতে পারলা? কারণ ওরা সবসময় তোমাকে আলাদা একটা অনুপাত দিয়ে রাখবে। তুমি যদি প্রপারলি m1 m2 না বুঝো
এবং তুমি যদি এই কাজটা না করতে পারো তাহলে তুমি এখানে আসতে পারবে না, অঙ্কও সলভ করতে পারবে না। তো না, এটা উঠায় না ভালো মতো। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, বুঝছো? তোমরা তো করছিলাম, কি করছো? ভুল হয়েছে কেন? এই অঙ্ক প্রপারলি উঠায় নাও, ভালো মতো উঠায় নাও। হইলো, ওঠানো হইলো? আচ্ছা, এই ঘটনা কি তোমরা প্রপারলি বুঝলা? এর পরের অঙ্ক দেখো দেখি, ডি নাম্বারটা দেখো দেখি। তাহলে ওখানে যে শর্ত দেওয়া আছে, কত দেওয়া আছে বলো? যে 2AB হচ্ছে 3BC, এটাই কি অনুপাত? না, এটা অনুপাত না। তাহলে আমাদের চিত্র দেখা লাগবে। চিত্র দেখে অনুপাত যেটা, মানে M1 এবং M2 যে অনুপাতটা, এইটা আগে আমরা এখানে ফিগার আউট করে নিব। দেন আমরা চেষ্টা করব এই সমীকরণকে ওই একইভাবে রূপান্তর করার। যেমন আমি এখানে দেখছিলাম যে AC এবং BC লাগবে, তখন আমি এটাকে রূপান্তর করে নিলাম। পারবা এরকম রূপান্তর করতে? ঠিক আছে, তাহলে ডি নাম্বারটা তোমাদের জন্য থাকলো, তোমরা এটা করবা, সমস্যা নেই। ওকে, একটু 4 নাম্বার আসো। 4-এর A নাম্বারটা একটু দেখো দেখি। দেখো 4-এর A নাম্বারটা পড়ো, আমি ততক্ষণ এটা খুব সোজা না। দেখো 4-এর A নাম্বারের প্রথম যে বিন্দু দেওয়া আছে ওটা কি বলো? প্রথম বিন্দু x1, y1, পরেরটা কত বলো? x2, y2, আর যেটা সেট করছে দ্যাট মিন্স x, y না। এখন চাইলে আমরা M1 এবং M2 এর মান বের করতে পারি না? কিভাবে বের করতে পারি? আমরা তো জানি, অলরেডি সূত্র আছে তো, যে M1 এবং M2 এর যে মান এটা হবে এরকম, এবং এটা খুবই সোজা, x - x1, x - কত বলো তো? x2। তুমি চাইলে এটা দ্বারাও করতে পারো, আবার তুমি চাইলে কিন্তু এভাবে করতে পারো যে M1 M2 এটার যে মান, এটা চাইলে বলতে পারো এরকম যে y - y1, আর এখান থেকে কত বলো তো? y - y2। তুমি চাইলে এইভাবে করতে পারো। পুরো জিনিস মনে আছে? পারবা? আচ্ছা, বি নাম্বারটা দেখো দেখি। বি নাম্বার দেখো। বি নাম্বারে খেয়াল করে দেখো, কোনো বিন্দু কি সেট করছে? কে সেট করছে? এক্স অক্ষ। এই তো গতকাল তোমাদের বললাম না, যদি এক্স অক্ষ সেট করে তার মানে ওই এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0 হয় না? সেই ক্ষেত্রে তুমি কি এটা ইউজ করবা নাকি এটা ইউজ করবা? এটা ইউজ করবা। কেন বলো তো? কারণ এই যে ওয়াই এর মান 0, এই যে এটা 0 চলে আসবে, এটা 0 চলে আসবে। সো সিমিলারলি y1 এবং y2 থাকবে শুধুমাত্র, এবং y1 এবং y2 এর মান এখানে দেওয়া আছে। বুঝোনি বিষয়টা? বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এটা নরমালি বলে দেওয়া যায়, করে দেওয়া লাগবে না? ঠিক আছে, তাহলে আচ্ছা আমরা বহির্বিভক্তকরণ অন্তর্বিভক্তকরণ করলাম, এখন চাইলে আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারি এদের। ওকে, তোমরা যে জিনিসগুলো অলরেডি শিখলা, বলো তো এর মধ্যে যদি একটা কোশ্চেন আমাকে দেওয়া লাগে তাহলে আমি কোন কোশ্চেন তোমাকে দিব? অন্তর্বিভক্তকরণ থেকে কোশ্চেন দিব নাকি হচ্ছে বহির্বিভক্তকরণ থেকে কোশ্চেন দিব? আমি হলো বহির্বিভক্তকরণ থেকে দিব, এবং আমি দিলে হচ্ছে সি নাম্বার অথবা ডি নাম্বার দেবো, যেখানে তোমরা অনুপাত ভুল করবা। দেখো আসো কিছু অ্যাপ্লিকেশন করাই, সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন আছে এটা, বুঝছো? 5 নাম্বারটা একটু দেখো তো, অঙ্কটা দেখো তো কিছু বুঝো কিনা।
যদি এ বি সি ডি মানে এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, এ বি সি ডি রম্বসের শীর্ষবিন্দু, তবে হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দু ডি নির্ণয় করতে বলছে। তার মানে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। আমরা একটা কাজ করি, আমাদের একটা রম্বস আছে, তুমি একটা রম্বস চিন্তা ভাবনা করো, এটা তোমার সেই রম্বস। রম্বসের আচ্ছা এই বিন্দুগুলো কিন্তু সিরিয়ালি দেওয়া আছে, ওকে। সো প্রথম বিন্দু দেওয়া আছে এ, সেটা হচ্ছে এখানে 1, -8। দ্বিতীয় বিন্দু দেওয়া আছে বি, সেটা দেওয়া আছে এখানে -3, 4। সি নাম্বার দেওয়া আছে কোথায় বলো তো, এখানে, এইটা হচ্ছে 0, 7। আর ডি নাম্বার হচ্ছে এইটা আমরা ফাইন্ড আউট করবো, এটা অ্যাজিউম করো x, y। তো কোনোভাবে কি তোমরা এটা বের করতে পারবা? এডি এবং সিডি, এডি এবং হচ্ছে সিডি এর দূরত্ব সমান বের করবা, তারপর ক্যালকুলেশন করবা। এগুলো খুব কষ্টদায়ক, প্যারাদায়ক, ইকুয়েশন সলভ করা প্যারাদায়ক। ট্রিক্স আছে, কি ট্রিক্স? মানে ওই এ ছিল যে সংযোগ রেখা, ওটা হচ্ছে ভুজগুলো যোগ করে বি এর সাথে যদি বিয়োগ দিই তখন আপনার ওই এক্সটা পাওয়া যাবে। তাই একইভাবে ওয়াই। হ্যাঁ ভালো বলছো তুমি। এটা কই শিখলা? অনলাইনে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে পারবা যে কেন কিভাবে এটা আসছে? পারবো না? আচ্ছা, খুব সোজা জিনিস। আমরা একটা কথা বলি, শোনো। আমরা যখন হচ্ছে বর্গ রম্বস নিয়ে পড়াশোনা করি, গতদিন আমরা মনে হয় একটু বলছিলাম তোমাকে, বলতো বর্গের ক্ষেত্রে কি হয়, কর্ণ দুটো সমান হয়। রম্বসের ক্ষেত্রে কি হয় বলতো? কর্ণ দুটো সমান হয় না, অসমান হয়। কিন্তু এই দুটার মধ্যে একটা সিমিলারিটি আছে, বাহুগুলো সমান। এটা ব্যতীত কর্ণের মধ্যে আর একটা সম্পর্ক আছে যেটা হচ্ছে খুব সুন্দর। সেটা হচ্ছে এই কর্ণরা একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। এটা মনে আছে তোমাদের? যে রম্বস হোক আর সেটা হচ্ছে তোমার ইয়া হোক, বর্গ হোক, কর্ণরা একে অপরকে কি করে বলতো? সমদ্বিখণ্ডিত করে। তার মানে খেয়াল করে দেখো, এইটা যদি আমার একটা কর্ণ হয়, আর ধরো এইটা যদি আমার আরেকটা কর্ণ হয়, এটা যদি আমার আরেকটা কর্ণ হয়, তার মানে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি মিডল পয়েন্ট। এই যে পয়েন্টটা হবে, এই পয়েন্টটা মিডল পয়েন্ট। কার মিডল পয়েন্ট হবে বলো? এই যে লাল যে কর্ণটা আছে সেটারও মিডল পয়েন্ট হবে, যে নীল যে কর্ণ আছে সেটারও মিডল পয়েন্ট হবে। এটা কি বুঝো? আগে বলো, এই কথা বুঝো। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারছিলাম? আমরা বলতে পারতেছিলাম যে রম্বস অথবা বর্গ যেটাই হোক না কেন, এদের কর্ণদ্বয় পরস্পরকে কি করে বলতো? সমদ্বিখণ্ডিত করে। এই কথা ছোটবেলায় পড়ে আসেন তোমরা? পড়ে আসছো। তাহলে এখন একটা কাজ করো, অ্যাজিউম করো এই মিডল পয়েন্টটা হচ্ছে আলফা, বিটা। অ্যাজিউম করো এই মিডল পয়েন্টটা হচ্ছে আলফা, বিটা। তাহলে আমরা বলতে পারি না যে এখানে, আচ্ছা এই আলফা, বিটার মান কি বের করা যাবে না কোনোভাবে? খুব সহজেই, কারণ দেখো এ দেওয়া আছে, সি দেওয়া আছে, আমি এই দুটার মাধ্যমে আলফা, বিটা বের করতে পারবো না? আচ্ছা, তাহলে বলো আলফার মান কত আসবে? আলফার মান হচ্ছে যে এইটা প্লাস হচ্ছে এইটা, 1 + 0/2। বলো বিটার মান কত হবে? -8 + 7 কত বলো তো? এটা হচ্ছে আলফা এবং বিটা মান আসবে। তার মানে আলফা, বিটা ফাইনালি তুমি পাবা কত বলো তো? এটা তুমি পাবা হচ্ছে হাফ, আর কমা কত বলো তো? -1/2। এটা -1/2 না? -1/2 আলফা, বিটার মান। খেয়াল করে দেখো, তুমি আলফা, বিটার পরিবর্তে এখন চাইলে এটা বসাই দিতে পারো। ধরো আমি এখানে বসাই দিলাম, এটা কত বলো তো? এটা হচ্ছে হাফ, হচ্ছে -1/2। কার কার সাহায্য নিয়েছিলাম দেখছো? এইটা আর এইটার। আমরা কিন্তু এই দুটার সাহায্য নিইনি, কারণ তো হবে না, তো এই মান তো জানা নাই। এবার তুমি আর একটা কাজ করতে পারো, এবার তুমি বলতে পারো যে ভাইয়া এ বি এবং ডি এদের মধ্যবিন্দু আবার এটা না, বুঝলেন বিষয়টা? এবার তুমি তাহলে এইভাবে বলতে পারো যে ভাইয়া আমরা একটা কাজ করি, এইটা এবং এইটার মধ্যবিন্দু হচ্ছে হাফ, তাই না? আমি বলতে পারি না এরকম যে ভাইয়া -3 + x / 2 এইটার সমান অ্যাকচুয়ালি কত আসা উচিত ছিল বলো তো? হাফ আসা উচিত ছিল, সমান হাফ আসা উচিত ছিল। তাহলে এখান থেকে আমরা হচ্ছে x এর মান বের করতে পারবো না? তো তুমি এই 2 আর এই 2 কাটো, তাহলে তুমি বলতে পারবা যে -3 + x এটা সমান হচ্ছে 1। দেন x এর মান তুমি বলতে পারো কত বলো তো? 4। আবার তুমি আবার একটা কাজ করতে পারো না? বলতে পারো না যে এখানে যে 4 প্লাস এখানে কত আছে বলো তো? y / 2 এটার সমান তুমি কত বলতে পারো বলো? এর সমান বলতে পারো -1/2। তার মানে তুমি এটা কাটতে পারো, তাহলে তোমার 4 + y এটার সমান থাকবে কত বলো তো? -1, এবং y সমান ইভেন্চুয়ালি থাকবে কত বলো তো? -5। এটা অ্যাকচুয়াল নিয়ম, এটা কি তোমরা বুঝছো? দেন ও একটা শর্টকাটের কথাবার্তা বলতেছিল, এটা আমরা পরে পড়াইতাম, এখন পড়াই দিতে হলে। সেটা হচ্ছে কি, ডিরেক্টলি কোনোভাবে কি x এবং y কে বের করা যায় কিনা ডিরেক্টলি। ও যেটা বলতেছিল তোমরা মনে হয় বুঝোইনি। ও বলতেছিল যে ভাইয়া যখন আমরা x এবং y এর মান বের করবো, আচ্ছা আগে বলো রিটেন বুঝছো?
বুঝছো? ও বলতেছিল যে যখন ভাই আমরা এইটা বের করব তখন এর পাশের যে দুইটা থাকবে সেটাকে আমরা যোগ করব আর এটা বিয়োগ করব, এমন কিছু। মন ধরো আমি এক্স বের করতে চাচ্ছি, তাহলে আমি এই যে এইখানকার এক্স আর এইখানকার এক্স কি করবো বলতো, যোগ করব, আর এইটা কি করবো বলো ওখান থেকে বিয়োগ করব। তাহলে আমাকে বলো এই 1 আর এই 0 যদি আমি যোগ করতাম কত আসতো বলো, 1। সেখান থেকে যদি আমি -3 বিয়োগ করতাম তাহলে ইভেন্চুয়ালি কত আসতো, 4। ওই জন্য এক্স এম আসছে 4। ওকে, আর যদি আমি ওয়াই এর মান বের করতে চাই তখন আমাকে -8 আর 7 যোগ করা লাগবে, কত আসবে বলো, -1। ওইখান থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত আসবে, -5। এখন এটা কাজ করে কিভাবে, এটা খুব ইজি জিনিস, এতটুকু জায়গার মধ্যেই হয়ে যাবে। অ্যাজিউম করো এটা তোমার সেই রম্বস বলতে পারো, বর্গ বলতে পারো, যা মন চায় সব ক্ষেত্রেই কাজ করবে এটা। আয়তক্ষেত্রে বলতে পারো, সামান্তরিক বলতে পারো, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে এই প্রপার্টি সেম না, যে কর্ণদ্বয়কে পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেখানে যেখানে এটা কাজ করবে, বুঝতেছো কোথায় কোথায়? তো ধরো তোমার এই পয়েন্ট হচ্ছে এটা একটু দেখো ভালো মতো, x1, y1। ধরো এইটা কত বলতো, x2, y2। এটা কত বলতো, x3, y3। আর এইটাকে তুমি অ্যাজিউম করতেছো, লেটস সে x4, y4 অ্যাজিউম করো, বা x, y অ্যাজিউম করো। ধরো আমাদের টার্গেট হচ্ছে ওইটা বের করা। ওকে ভাইয়া, তুমি কি অলরেডি এটা জানো না যে কর্ণদ্বয় পরস্পরকে কি করে বলতো, সমদ্বিখণ্ডিত করে? এটা কি তুমি জানো, এটা কি তোমরা বুঝো যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে? তাহলে আমি এই যে বিন্দুটা আছে এই বিন্দুকে কার কার মাধ্যমে লিখতে পারি, এই প্রথম বিন্দু তৃতীয় বিন্দু এদের মাধ্যমে যেমন লিখতে পারি, আবার দ্বিতীয় বিন্দু এবং যে আমাদের যেটা দরকার কাঙ্ক্ষিত বিন্দু এদের মাধ্যমে লিখতে পারি। তো প্রথমে এদের মাধ্যমে এই বিন্দুটাকে একটু মেনশন করে দেখাতো, তাহলে দেখতে হবে এরকম না যে x1 প্লাস হচ্ছে x3 ডিভাইড বাই 2 কমা কত বলতো y1 প্লাস হচ্ছে y3 ডিভাইড বাই 2, এরকম হবে না? যদি ওটা আলফা বিটা বলতাম হবে কি হবে না বলো? আচ্ছা, এই ওয়েতে আমি যেটা পাইলাম এবং এই দিক দিয়ে যেটা পাবো দুটো এক আসবে না? আচ্ছা বলো তো তাহলে ঘটনা কি হবে? এখন তাহলে এইটা যোগ করতে পারে না, কত বলো, x প্লাস x2, 2 y প্লাস y2। তোমরা কি আমার এই লেখা বুঝতে পারলা? আমি একটা কাজ করছি, এই দুটা বিন্দুর মাধ্যমে এই মধ্যবিন্দুটা বের করছি যেটা এইভাবে বের হয়, আবার এই দুটা বিন্দুর মাধ্যমে মধ্যবিন্দু বের করছি যেটা এটা হয়, এবং দুটো একই বিন্দু মিন করবে না? তারপরে এখন চাইলেই তুমি বলতে পারো যে ভাইয়া আমার এইটা আর এইটা কি হয় বলতো, ইকুয়াল হবে। তো তুমি ওটাই বলতেছো কিন্তু যে x1 প্লাস x3 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল কত বলতো, x প্লাস x2 ডিভাইড বাই কত বলো দেখি, 2। দেন তুমি এখানকার 2 কাটায় দাও এবং এই x2 কে পাশে নিয়ে আসো, তাহলে দেখতে হবে এরকম x এর মান আসবে এরকম যে x1 প্লাস হচ্ছে x3 মাইনাস কত বলতো, x2। y এর মান হবে তাহলে কিরকম বলতো, y1 প্লাস হচ্ছে y3 মাইনাস কত বলতো, y2। এটাই তোমাদের আমরা বলতেছিলাম। ওকে, জিনিস খুবই সিম্পল, আমি তোমাকে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করি তাহলে তুমি বুঝতে পারবা। আমাদের যদি 4টা বিন্দু থাকে, আচ্ছা একটা কাজ করো, আগে এটা উঠাই নাও তারপরে বলতেছি। তোমাদের আর কার যাইতে হবে? হয়েছে, এই ম্যাথ উঠানো হয়েছে, ওইটা রাখো, ওইটা পরে আমরা আরো অনেক কিছু পড়াবো।
হয়নি, এটা উঠানো হয়নি। তোমরা কি আমার এই কথা বুঝলা? এই প্রুফ বুঝছো নাকি কোনো জায়গায় ডাউট আছে? ওকে, আমি ধরতেছি বুঝছি। এটা খুবই সিম্পল একটা জিনিস, তুমি এখন চাইলে এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। ধরো আমি একটা রম্বস আঁকায় নিচ্ছি বা আয়তক্ষেত্র বা যেটাই বলো না কেন, সব ক্ষেত্রে কাজ করবে এটা। এবার দেখো, ধরো এটা আমার x1 কমা কত বলতো y1, এটা আমার হচ্ছে x2 কমা কত বলতো y2, এটা আমার হচ্ছে x3 কমা কত y3, আর এটাকে আমরা বলতেছি x4 কমা y4। এখন আমি তোমাকে যে কোনো একটা বিন্দু বের করতে বলতে পারি, যে কোনো একটা, ডাজন্ট ম্যাটার। তো ধরো তোমাকে আমি বললাম এইটা বের করতে, তাকাও, ধরো তোমাকে আমি বললাম এই x2 কমা y2 এটা আমাকে ফিগার আউট করে দাও। তাহলে যখন আমরা বলবো যে x2 সমান কত হবে, তখন আমরা কি করবো শোনো, তখন এর যে পাশে দুইটা বিন্দু থাকবে না, যেমন হচ্ছে এইটা আর এইটার পাশে না, এই দুটাকে আমরা যোগ করব। তাহলে কত হয় বলতো, x1 এবং হচ্ছে x3 আমরা যোগ করব, আর এর ঠিক বিপরীতে কিছু একটা থাকবে না, ওইটা আমরা বিয়োগ করব। কথা বুঝতে পারতেছি? তাহলে বলো এখন y2 কত হবে, বলো y2 কত হবে, y2, সো এইটা আর এইটা আমরা যোগ করব, সো y1 এবং y3 আমরা যোগ করব, এবং এর বিপরীত যেটা আছে সেটা আমরা কি করব বলতো, বিয়োগ করব। এটা সিম্পল একটা জীবন। আচ্ছা, কেউ যদি কালকে তোমাকে এটা বলে যে ভাই আমাকে এটা বের করে দেন, আমাকে এটা বের করে দেন, যে x3 বের করে দেন, তাহলে আমরা কি করবো বলো, এর পাশে কে কে আছে সেগুলো আমরা কি করবো, যোগ করব। দ্যাট মিনস এইটা আর এটা আমরা যোগ করবো, সো এটা হবে এরকম x2 প্লাস হচ্ছে x4, এটা আমরা যোগ করব, বিয়োগ করবো কোনটা বলতো, x1 কে আমরা বিয়োগ করব। সিমিলারলি বলতো যদি আমরা y2 বের করতে চাই বা y3 বের করতে চাই, কে বলো, সরি, y2 y4 তুমি যোগ করবা, y1 করবা। ওকে, তাহলে একটা প্রবলেম দেখাই আমরা, দেখি এবার বুঝো কিনা। ধরো এই প্রবলেমটাই নাও, এটাই ফিগার আউট করা ট্রাই করি। 1, -8 একটা পয়েন্ট, -3, 4 এটা একটা পয়েন্ট, 0, 7 এটা একটা পয়েন্ট, আর অপর পয়েন্ট যেটা সেটা নির্ণয় করতে চাই। এবার বলো কি করবা, অপর পয়েন্ট অ্যাজিউম করো এটা হচ্ছে x, y, অ্যাজিউম করো এটা হচ্ছে x, y, রম্বসের প্রান্তবিন্দু এটা। এবার তুমি কি করবা, এবার প্রশ্ন আসে, এবার কি তুমি চিত্র আঁকাবা? নাহলে তুমি তো বুঝতে পারবে না কাকে যোগ করবো কাকে বিয়োগ করবো, বুঝলি না? এটা বোঝা যায়, এটা বোঝা যায়। এভাবে চিন্তা ভাবনা করে দেখো, এইটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, এরা কিন্তু এরকম ভাবেই দিবে আমাদের, মানে এমন না যে আলাদা আলাদা করে দিবে, এরকম সিমিলারিটিস মেনটেন করে দিবে। এটা তাহলে কত বিন্দু বলো তো, থার্ড বিন্দু, এটা কত বিন্দু বলো, ফোর্থ বিন্দু। তার মানে যখন আমরা ফোর্থ বিন্দু বের করব, আমাকে তাহলে বোঝা লাগবে যে এর বিপরীত বিন্দু কি অ্যাকচুয়ালি, তাই না? তুমি খেয়াল করে দেখো, এটা আমাদের প্রথম ছিল, এটা ছিল দ্বিতীয়, এটা ছিল তৃতীয়, এটা ছিল হচ্ছে চতুর্থ। অ্যাকচুয়ালি কর্ণের যে সম্পর্ক এটা হচ্ছে 1/3 এর মধ্যে হয়, আর 2 এবং 4 এর মধ্যে হয় না। আচ্ছা, তা আমি যদি 4 নাম্বার বিন্দু বের করতে চাই, তাহলে আমার বলো এর কর্ণের বিন্দুটা কি হবে, অপর বিন্দু কি হবে, 2 হবে। তার মানে এটাকে আমাদের বিয়োগ করা লাগবে, আর এই দুটোকে কি করতে হবে বলো তো, যোগ করতে হবে। সো এক্স এর মান ইভেন্চুয়ালি এরকম হবে যে এই 1 এবং 0 যোগ করব, এবং -3 কি করবো বলো তো, বিয়োগ করবো, দ্যাট মিনস হচ্ছে 4। বলো y এর মান কত আসবে ইভেন্চুয়ালি, বলো y এর মান, তখন তুমি 8 আর এটা যোগ করবা, দ্যাট মিনস -8 + 7 এটা যোগ করবা, বিয়োগ করবা কাকে বলো, বিয়োগ করবা হচ্ছে 4 কে, তাহলে কত আসবে বলো, -5। বুঝতেছো ঘটনা, বুঝতেছো? ওকে, আচ্ছা তাহলে এটা উঠায় নাও, কি উঠাবা, এটা উঠায় নাও ফর এমসিকিউ। উঠা, এটা দ্রুত উঠো।
হইলো? যদি হয়, তোমরা যদি সবকিছু বুঝতে পারো, তাহলে আমাকে 6 নাম্বারটা উত্তর মুখে মুখে বলে দাও দেখি। ছয় নাম্বারটা দেখো, ওটা রাখো, এত লেট করো কেন? অ্যান্সার বলো, ডিরেক্টলি অ্যান্সার বলো দেখি, উত্তর বা। -5 আর 0 আসবে। দেখো এই দেখো কি বলছে, কোন সামান্তরিকের একটি কর্ণের দুইটি প্রান্তবিন্দু দেওয়া আছে। অ্যাজিউম করো এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক, এর একটা কর্ণের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে। ওকে, যে কোনো একটা কর্ণ চিন্তা ভাবনা করো, যে কোনো একটা কর্ণ। তো এটা একটা কর্ণ না ভাইয়া? এই কর্ণের একটা প্রান্তবিন্দু কত দেওয়া আছে বলো তো? 3, -4 দেওয়া আছে, আর একটা কত দেওয়া আছে বলো তো? -6, 5 দেওয়া আছে। আর বলছে তৃতীয় শীর্ষবিন্দু, মানে আর একটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে -2, -1, এটা দেওয়া আছে। এখন আমাকে বের করতে বলছে কোনটা বলো? আমাকে বের করতে বলছে এটা হচ্ছে এটা। বের করা যাবে? কত হয় বলো? এইটা এটা যোগ করবো, তাহলে কত হবে? -3, -3 থেকে কাকে বিয়োগ করবো? এটাকে ডিভিশনের কত হবে বলো? -1 হবে, বুঝনি? দেন এইটা এটা যোগ করবো, তাহলে কত থাকবে? 1 থেকে -1 বাদ দেবো, কত থাকবে? 2। বুঝলা কথাটা? বুঝলা? পাশে অ্যাটেনটিভ হও। তোমাদের সমস্যা কি বলো তো? তোমরা যখন বলতেছি তুলতে, তখন তোমরা তুলতেছো না, যখন অঙ্ক করাচ্ছে তখন তোমরা তুলতেছো। সব বুঝছো? ক্লিয়ার? তাহলে এখন আমরা অন্যভাবে পড়াচ্ছি কিছু জিনিস, তোমরা এটা উঠায় নাও আগে। আমি এটা করাই দিলাম না, তোমরা করতে পারবে না? নর্মালি রিটেনে করা যাবে না? ঠিক আছে। এবার একটু গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো, একটু ভালো মতো বসো। গতদিন এবং আজকে আমরা যতগুলো অঙ্ক করাইছি, এর মধ্যে আমরা কিন্তু ভাগ করে দিছিলাম তোমাকে যে কোনটা অন্তর্বিভক্তিকরণ, কোনটা বহির্বিভক্তিকরণ। কোন অঙ্ক তোমাকে অন্তর্বিভক্তিকরণ দ্বারা করতে হবে, কোন অঙ্ক তোমাকে বহির্বিভক্তিকরণ দ্বারা করতে হবে, এই কথা আমরা বলে দিছিলাম না যে ভাই এটা অন্তর্বিভক্তিকরণ অঙ্ক। বাট এখন তোমাকে আমি একটা ফাইনাল কথাবার্তা বলতেছি। দেখো, সকল জিনিসকেই চাইলে অন্তর্বিভক্তিকরণের মাধ্যমে করা যাবে, সকল জিনিসকেই চাইলে বহির্বিভক্তিকরণের মাধ্যমে করা যাবে। এরকম কোনো বাধা বিপত্তি নাই যে এটাতেই করতে হবে। আমার কথা মনে তোমরা প্রপারলি বুঝতে পারলে না। ধরো এটা চিন্তা ভাবনা করে দেখো যে আমার এইখানে দুইটা বিন্দু আছে, একটা বিন্দু হচ্ছে 1, 2, আর একটা বিন্দু মনে করো হচ্ছে 9, মনে করো 10 ধরো। আর এদেরকে কেউ বিভক্ত করছে, এই জায়গাতে বিভক্ত করছে। এবং এই ক্ষেত্রে ধরো আমি তোমাকে অনুপাত বলে দিচ্ছি বা বিন্দু বলে দিচ্ছি, যে কোনো কিছু বলে দিই। অনুপাত বলে দিই প্রথমে। আমি তোমাকে অনুপাত বলে দিলাম যে হচ্ছে কত বলতো? 3:5। বুঝতেছো? আচ্ছা, কথাটা বুঝতেছো? আমি কিন্তু খেয়াল করে তোমাদের বলে দিই যে কোনটা প্রথম বিন্দু, কোনটা দ্বিতীয় বিন্দু। তারপরে তুমি অ্যাজিউম করে নিতে পারো না, এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, তাহলে m1 কতটুকু হবে? এতটুক। m2 কতটুকু হবে? এতটুক। তো তুমি যদি এটাকে অন্তর্বিভক্তিকরণ চিন্তা ভাবনা করো, এই অঙ্ককে তুমি যদি অন্তর্বিভক্তিকরণ চিন্তা ভাবনা করো, তাহলে তুমি অ্যাজিউম করবা কি? দেখো, এই বিন্দু তো প্রথম বিন্দু, এটা তো ফিক্সড, এটা তো চেঞ্জ করার দরকার নাই। এইটা তোমার কি বিন্দু হবে বলতো? দ্বিতীয় বিন্দু, x2, y2, এটাও ফিক্স, চেঞ্জ করার দরকার নাই। এবং এই বিন্দুটা কি করছে বলতো? ছেদ করছে। বোঝো, ভালো মতো বোঝো। এইটা তাহলে তোমার ওই ছেদকারী বিন্দু। এবং এই ক্ষেত্রে খুব ক্লিয়ার করে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের m1, আর এটা কত আমাদের বলতো? m2। এখন আমরা চাইলেই x এর মান বের করতে পারি না অন্তর্বিভক্তিকরণের মাধ্যমে? বলো x এর মান কত আসবে? তখন আমরা এই যে এইভাবে সূত্র ফেলতে পারি যে 3 + 5, আর উপরে 3 নিলে কত নিতে হবে বলতো? 9 নিতে হবে, প্লাস যদি আমরা হচ্ছে 5 নিই তাহলে কত নিতে হবে বলতো? 1 নিতে হবে। তাহলে x এর মানটা কত আসবে চলে বলতো? 27, 32, আর এটা থাকবে হচ্ছে 8, 4। সিমিলারলি y এর একটা ভ্যালু আসবে না? আচ্ছা, y এর ভ্যালু আমরা ইন্টারেস্টেড না, x এর একটা ভ্যালু বের করে দাও, তাহলে দেখা যাচ্ছে অনেক পাওয়া যাবে। আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলি যে এই সেম অঙ্কটা আমাকে হচ্ছে বহির্বিভক্তিকরণের মাধ্যমে করে দাও, মানে অন্তর্বিভক্তিকরণ আমি আর চাচ্ছি না, এখন আমি চাচ্ছি বহির্বিভক্তিকরণের মাধ্যমে করে দাও, এই ক্ষেত্রে কি করা যাবে? তোমাদের কোনো আইডিয়া আসতেছে? সকল অঙ্কই বহির্বিভক্তিকরণ অন্তর্বিভক্তিকরণের মাধ্যমে করা যাবে, কোনোটা বাদ যাবে না। এখন আমি তোমাকে বলি শোনো, এই জন্য বলছি একটু ভালো করে বুঝো।
এটা অন্তর্বিভক্তকরণ গেল না। আমি যদি বহির্বিভক্তকরণ করতাম তাহলে কি হতো শোনো, তখন কাকে তুমি বলবা যে বহিস্থ বিন্দু, এটা তুমি আগে ডিটারমিন করে নাও। ধরো আমার শখ হইলো এইটা হচ্ছে আমার প্রথম বিন্দু, এইটা হচ্ছে আমার দ্বিতীয় বিন্দু, কিন্তু এবার দ্বিতীয় বিন্দু মান দেওয়া আছে নাই, দেওয়া নাই। আর এই বিন্দুটা কি করছে বলতো, সেট করছে। তাহলে চিত্রটাকে আমি একটু রিড্র করি। চিত্রটা তাহলে আসলে এরকম, এইটা হচ্ছে প্রথম বিন্দু x1, y1, এটা প্রথম বিন্দু, এটা এবং এটাতে কথা বলতো 1, 2। এইটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, কিন্তু এইটার কোনো ভ্যালু দেওয়া আছে কি না, এইটা দেওয়া নাই। এটা কত বলতো x, y। আমি চেঞ্জ করে দিচ্ছি না বিষয়টা, তাই জন্য এটাও চেঞ্জ হয়ে যাবে। আর এইটা হচ্ছে তোমার ওই যে ছেদকারী বিন্দু, এইটা হচ্ছে তোমার ছেদকারী বিন্দু। দ্যাট মিন্স ছেদকারী বিন্দুকে আমরা কি অ্যাজিউম করি বলতো, এক্স এবং ওয়াই বা আলফা এবং বিটা, তুমি যা মন চাই। লেটস সে ভাইয়া তোমার এক্স এবং ওয়াই না তোমার কনফিউজড, একটা কাজ করো, এটাকে আলফা এবং বিটা অ্যাজিউম করো, কোনো সমস্যা নেই। যেটা মন চায় তুমি সেটা অ্যাজিউম করো, ডাজন্ট ম্যাটার। আর এটা দেওয়া আছে কত বলতো, এটা দেওয়া হচ্ছে 9, 10। বুঝতেছো? আচ্ছা, আর কিছু জিনিস উল্লেখ করা ছিল, বলা ছিল যে ভাই এতটুক দূরত্ব হচ্ছে 3 একক, এতটুক দূরত্ব কত একক বলতো, 5 একক। আমি কথা বুঝতে পারতেছি? তাহলে এই অঙ্ক আমি যদি এখন বহিস্থ ভাবে বিভক্তিকরণ দ্বারা করতে চাই, তাহলে আমাকে কি চিন্তা ভাবনা করা লাগবে? আমার কি প্রথম বিন্দু ফিক্সড নাই? আমার কি দ্বিতীয় বিন্দু ফিক্সড নাই? ফিক্সড আছে। এখন আমার লাগবে কি বিন্দু, এই যে কোন বিন্দু সেট করছে এই বিন্দু লাগবে, এটাই তো। আচ্ছা, বলতে হবে এই ক্ষেত্রে m1 কতটুকু। 8 m1 অ্যাকচুয়ালি টোটালটা কিনা বলো তো, m1 এর টোটালটা কিনা এটা বলো জাস্ট আমাকে। তোমার যে বিন্দু সেট করছে ওই বিন্দু থেকে প্রথম বিন্দু দূরত্ব, এটা কি বলতো, m1। তারপরে আমি এখানে ক্লিয়ার করে বলে দিচ্ছি, m1 অ্যাকচুয়ালি আমার হবে হচ্ছে 8। m1 তো ডিরেক্টলি 8 বলা হবে না, m1 ডিভাইড বাই m2 নিতে হবে অ্যাকচুয়ালি। বলো এটা কত হবে বলো তো, m1 তাহলে টোটালটা 8, আর m2 তাহলে কতটুকু, এই যে এই বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু যে দূরত্ব 5, এটা হচ্ছে m1 m2। ওকে, এখন চাইলে আমি x বের করতে পারি। x মানে কি, x মানে তোমার ছেদকারী যে বিন্দু, দ্যাট মিন্স আলফা বের করতে পারো তুমি। মানে আলফার মান এখানে আবার দেওয়া আছে না, খেয়াল করে দেখো, আলফার মান আবার দেওয়া আছে। সো এইটা অ্যাকচুয়ালি 9, আর এখানে থাকবে কত বলো, এখানে m1 মাইনাস m2, দ্যাট মিন্স কত হয় বলো তো, 8 মাইনাস 5। যখন আমি 8 নিব তখন আমাকে কি নিতে হবে বলো, m1 নিলে x2 না লাগবে, x2 কোনটা বলো তো, x মাইনাস যখন আমি 5 নিব তখন আমাকে কি নেওয়া লাগবে, প্রথমটা নেওয়া লাগবে, প্রথম বিন্দু কত বলো তো। এখান থেকে আমি x এর মান বের করতে পারবো না, অফকোর্স বের করতে পারবো। খেয়াল করে দেখো এখানে কত আছে 3, তাহলে এবারে গুণ করে দাও, তাহলে কত হবে বলো 27, আর এবারে থাকবে হচ্ছে 8x মাইনাস কত হবে বলো তো 5। ফাইনালি বলো দেখি 8x এটা সমান কত থাকবে, এটা পরে বার করলে 32, অতএব x সমান কত থাকবে বলো 4। এখানেও x সমান কত আসছিল 4, ওখানেও 4। আমি কি বোঝাতে পারতেছি? তার মানে তুমি ভাবতেছো এটা কঠিন লাগতেছে এখন একটু, কারণ অন্তর্বিভক্তকরণ খুব সোজা ছিল তার জন্য এটা কঠিন মনে হচ্ছে, কিন্তু তুমি এটা যদি একবার শিখে যাও তাহলে অনেক অঙ্ক তুমি আবার ইজিলি করতে পারবা। কারণ অনেক অঙ্ক দেখে তোমার মনে হচ্ছে যে বই বিভক্তকরণ দ্বারা করা লাগবে, কিন্তু চাইলে তুমি এখন সেটা অন্তর্বিভক্তকরণ দ্বারা করতে পারো। বুঝছো? এই একটা জিনিস এক্সট্রা বলে উঠায় নাও, দেখো তোমাদের মাথায় ঢুকে কিনা। এই লাইন আমরা x এর মান বের করছি, যেটা ছেদকারী বিন্দুটা বের করতে পারছি। x ইকুয়াল কত হয় বলো, m1 মাইনাস m2, m1 নিলে x2 হবে আর m2 নিলে x1 হবে। দেখো সবকিছু মার্ক করা আছে, কোনটা কি। তোমরা কি এই অঙ্ক বুঝতে পারলা? এটা কি বুঝতে পারছো? বুঝতে পারছি, তো এটা করব না, প্রয়োজন না। প্রয়োজন কি করে বুঝবা তুমি, কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন? তো এই কথা আমরা কনফিউজ বা আমরা বুঝে না, এটা প্রশ্ন যদি অন্তর্ভুক্ত থাকে তবে ঠিক আছে, অঙ্ক দেখো তারপরে বুঝতে পারবানি। আপনি সব বই দেখতে থাকুন।
একটু দ্রুত উঠাও। এখান থেকে কি বুঝলা? একই অঙ্ক চাইলে অন্তর্বিভক্ত করার মাধ্যমে করা যাবে, চাইলে বহির্বিভক্ত করার মাধ্যমে করা যাবে। কোনো ক্ষেত্রে ইজি হতে পারে, কোনো ক্ষেত্রে একটু টাফ হতে পারে, যেটা তোমরা মনে করতেছো। এগুলো কঠিন কোনো কিছু না। একটা কাজ করো তো, 3-এর সি নাম্বার যে অঙ্কটা ছিল না, মনে পড়ে? ওই অঙ্কটা আমরা কি দেওয়া করছিলাম? বহির্বিভক্ত করছিলাম না? ওইখানে M1 এবং M2 এর মান বের করা লাগলো না কষ্ট করে? এবার তুমি চাইলে ওটা অন্তর্বিভক্ত করতে পারো। দেখো কি হয় বিষয়টা। হ্যাঁ, এটা করে দিলাম না? ওইটাই দেখো, আবার দেখো, ভালো করে দেখো। এবার এ ও বি এর সংযোগ রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো, যেন এ বি ইজিক্যাল কত হয় বলতো? 3BC হয়। তো ঘটনা হচ্ছে এরকম, এই দেখো, এইটা হচ্ছে তোমার এ বিন্দু, এইটা হচ্ছে তোমার বি বিন্দু 4,-5, আর ফাইনালি এটা হচ্ছে তোমার সি বিন্দু, যেটাকে তুমি অ্যাজিউম করতেছো কত বলতো? x, y। তুমি x, y বের করতে চাচ্ছ, এবং এই ক্ষেত্রে তোমাকে একটা কথা বলে দেওয়া আছে, কি বলতো? AB is equal 3BC। এইবার চাইলে আমি সবকিছু চেঞ্জ করে দিতে পারি। আমার যদি মনে হয় যে না, আমি এটা অন্তর্বিভক্তকরণ দ্বারাই করবো, বহির্বিভক্তকরণ দ্বারা করবো না, অন্তর্বিভক্তকরণ দ্বারা করবো, সেক্ষেত্রে আমি করতে পারি। খেয়াল করো আমি কিভাবে জিনিসটা করতেছি। আমার শখ হয়েছে অন্তর্বিভক্তকরণ করার, তাহলে আমাকে বলে দেওয়া লাগবে প্রথম বিন্দুকে। আমি অ্যাজিউম করতেছি এটা আমার প্রথম বিন্দু, x1, কত বলো? y1। যেহেতু অন্তর্বিভক্তকরণ করবো, তাহলে হচ্ছে পরেরটা কি হবে? এটা কি হবে বলো? এইটা হবে অ্যাকচুয়ালি বলো x2, কত বলো তো? y2। এই পার্টিকুলার ক্ষেত্রে এটা কি হবে বলো? এইটা হচ্ছে ছেদকারী বিন্দু x, কত বলো দেখি? y। গেস করো M1 কতটুকু হবে? M1 হবে এতটুকু। M2 কতটুকু হবে? M2 হবে এতটুকু। করো নাকি? বুঝতে পারতেছো? এরপরে নি ডেফিনিশন বুঝো নি M1 M2 এর? ওকে, এইবার তুমি বলো M1 এবং M2 এটার অনুপাত অ্যাকচুয়ালি কত হবে? এটার অনুপাত হবে হচ্ছে AB ডিভাইড বাই কত বলো তো? BC। এটা হবে। আর এখানে কিন্তু তোমার AB আর BC এর অনুপাতই দেওয়া ছিল। চাইলে এবার আমি এটা বের করতে পারি যে হচ্ছে AB ডিভাইড বাই BC ইকুয়াল কত বলো তো? 3/1। এটাই আমার M1 এবং M2 এর মান না? ঘটনা কি বুঝতেছো নাকি কোনো ডাউট তোমাদের? বুঝতেছো? বুঝতে পারলা? আচ্ছা বলো, এখন তোমার M1 M2 এর মান পাইছো, x1 x2 x1 বের করা যাবে না? অফকোর্স বের করা যাবে। এবং অন্তর্বিভক্ত করার সূত্র করবে না তুমি? তাহলে বলো x এর মান কত আসবে? x মানে কত এবার বলো, কেয়ারফুল। x মানে কত বলো? 4। তাহলে 4 ইজ ইকুয়াল কত আসবে তাহলে বলো? M1 প্লাস M2 না? বলো M1 এর মান কত, M2 এর মান কত? তাহলে 3 প্লাস 1। যখন তুমি M1 নিবা, M1 মানে কত বলো? 3 নিচ্ছ, তখন তোমাকে কি নিতে হবে? x2 মানে কত বলো? x প্লাস যখন তুমি কি নিবা বলো? M2 নিবা, তখন তুমি কি নিবা বলো? M2 নিলে x1 না লাগে? x1 এর মান কত বলো? -2। এখানে 4 আর 4 গুণ করলে কত হবে? 16 ইজ ইকুয়াল হচ্ছে 3x - 2। অতএব 3x ইজ ইকুয়াল কত বলো তো? 18। ফাইনালি বলো x ইজ ইকুয়াল কত? 6। বুঝতেছো? এই পুরো জিনিস বুঝলা? সিমিলারলি y এর মান বের করা যাবে না? গ্রেট, উঠে নাও এটা। 3C এটা অল্টারনেটিভ। আগে এবার বলো কি করবা? এবার কি করবা বলো? হ্যাঁ, এই তো এটাই মূল কথা। দুই ভাবেই করা যাবে, তার মানে কোনো কিছু না কনফিউজ হওয়ার দরকার নাই, দুই ভাবে করা যাবে। তবে শোনো, এই যে করতে পারো, সমস্যা নেই, তো ডেফিনেশন প্রপারলি তোমাকে শেখা লাগবে। কোনটা প্রথম বিন্দু, কোনটা দ্বিতীয় বিন্দু, কে ছেদ করতেছে, আর কতটুকু M1 M2, এটা তুমি ভালো মতো যদি শিখো, তাহলে তোমার যেটা মন চায় তুমি সেটা করতে পারো, কিছু যায় আসে না। ক্রিয়েটিভ মানে কিসে? সৃজনশীলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ইচ্ছা। না, ওরকম কিছু বলে না, ওরা জাস্ট হ্যাঁ করতে পারো।
কোনো কিছুতে কনফিউজ তোমরা? আর কিছু পড়ানো লাগবে? বুঝছো সবকিছু? ঠিক আছে, তাহলে নাও আজকে এখানে শেষ করি। নেক্সট দিন আমরা এমসিকিউ না কথাটা বলবো না সমস্যা। নেক্সট দিন এমসিকিউ না কথাটা বলবো না। So next year I jump.